বাবুরে ইন্ডিয়ায় কি শুরু করছে। প্রথম ইনিংসে 150 রানে অল আউট হয়ে যাওয়ার পরে তারপরে যেভাবে 100 রানের ভিতরে অস্ট্রেলিয়াকে প্যাকেট করে দিল, পরের ইনিংসে এসে ইন্ডিয়া 200+ রান অলরেডি করে ফেলছে। 200+ তারা রান করে ফেলছে অলরেডি অস্ট্রেলিয়ার সাথে দ্বিতীয় ইনিংসে। যা শুরু করছে ইন্ডিয়া এখন, মানে ইন্ডিয়া প্রথম ইনিংসে যদি কোনো মতো যদি মনে করেন পারফর্ম নাও করতে পারে, দ্বিতীয় ইনিংসে এসে তারা এমনভাবে ঘুরে দাঁড়ায় আসলে বলার বাইরে। এরকমটা ঠিক বাংলাদেশের সাথেও করছিল। বাংলাদেশের সাথেও যে ইন্ডিয়া প্রথম ইনিংসে অল্প রানে আটকায় যাওয়ার পর, অল্প রানে অল আউট হয়ে যাওয়ার পরে দ্বিতীয় ইনিংসে তারা এমনভাবে কামব্যাক করলো যে বাংলাদেশকে ম্যাচটা হারাই দিল। তো অস্ট্রেলিয়ার সাথে ওই কাহিনীটা শুরু হয়ে গেছে আবার। প্রথম ইনিংসে ইন্ডিয়া মনে করেন পথে পথে রাস্তায় চুনা লাগিয়ে গেছিলো, ডেনে হয়ে গেছিলো। ইন্ডিয়ার মনে করেন পে দিয়ে লাল করে দিয়েছিল অস্ট্রেলিয়া। এখন উল্টা আবার ইন্ডিয়া বোলিংয়ে এসে অস্ট্রেলিয়াকে উল্টা ক্যাঙ্গারু যে ঠ্যাংগুলো আছে ওইগুলো পিছন দিয়ে দিয়েছে। ক্যাঙ্গারু ঠ্যাং দিতেছে পিছন দিয়ে উল্টা অস্ট্রেলিয়াকে তারা পথে পথে রাস্তা ডেনে করে দিয়ে চুনা লাগাই দিয়ে এখন আবার মনে করেন যে ইন্ডিয়া ব্যাটিংয়ে এসে 200+ রান করে ফেলছে অলরেডি। ইন্ডিয়া আবার মনে করেন যে ড্রাইভিং সিটে চলে আসে এই টেস্ট ম্যাচে। অলরেডি তো ড্রাইভিং সিটে ছিলই প্রথম থেকে, কিন্তু আবার 200+ রান করে তারা আবারও ড্রাইভিং সিটে চলে আসছে। কারণ ইন্ডিয়া যেভাবে কামব্যাক করছে, জয়সওয়াল করছে 100, এরপরে 74 রানের একটা ইনিংস খেলছে রাহুল, মানে সুন্দর কামব্যাক কাকে বলে এটা ইন্ডিয়া থেকে দেখে শেখা উচিত অন্য টিমের। বিশেষ করে আমাদের মায়ের দা ক্রিকেটের শেখা উচিত যে কামব্যাক দ্বিতীয় ইনিংসে কীভাবে করতে হয়। প্রথম ইনিংসে যদি পথে হয়েও যায়, দ্বিতীয় ইনিংসে কীভাবে কামব্যাক করতে হয়, কীভাবে মনে করেন যে ম্যাচটা আবার ধরে হাতের মুঠোয় নিয়ে আসতে হয়, সেটা ইন্ডিয়ার থেকে দেখে শেখা উচিত। যদি আমাদের পার্শ্ববর্তী দেশ, কিন্তু আমরা ওটা শিখি না। আমাদের ওটা শেখার কোনো নাই, মন মানসিকতা নেই। আমরা আমাদের ক্রিকেট টিম মনে করেন যে পিকনিক করবে, চাঁদে পিকনিকে যাবে, টিকটক করবে, ট্যুর দিবে, তারা এইসব করে। আর দেখেন ইন্ডিয়া কিভাবে কি করে কিভাবে ম্যাচটা জিততে হয়, সেটা যে কোনো ইন্ডিয়ার মাটিতে হোক কিংবা ইন্ডিয়ার বাইরে হোক বা অন্য দেশে হোক, যে কোনো দেশে হোক, ইন্ডিয়া ম্যাচ জিততে হয় কীভাবে সেটা অন্যদেরকে শেখায়। যে দেখো এইভাবে, মানে ইন্ডিয়া একটা এখন রোল মডেল হয়ে গেছে। ইন্ডিয়া একটা পুরা ক্রিকেট দুনিয়া তারা এখন একটা রোল মডেল। ক্রিকেটকে নতুনভাবে চিনাচ্ছে ইন্ডিয়া। টি20তে বলেন, টেস্টে বলেন, ওডিআইতে বলেন, তাদের এখন মানে গড় ইনিংসের রান দেখেন। টি20তে নামলে 200 করে, আবার টেস্টে দেখেন 2 দিনও ম্যাচ জেতে। বাংলাদেশের সাথে 2 দিনও ম্যাচটা জিতছিল। বাংলাদেশের সাথে যে টেস্ট খেলা হলো, দ্বিতীয় টেস্ট, 2 দিনে সেই টেস্ট বাংলাদেশকে হারাইছিল। তাহলে চিন্তা করেন, এটা চারটেখানি কথা না, যে কোনো টিমগুলো কিন্তু পারে না। সেটা ইন্ডিয়া করে দেখাচ্ছে। ইন্ডিয়া এখন ক্রিকেটকে নতুনভাবে চিনাচ্ছে, যে কোনো পুরা বিশ্বকে নতুনভাবে চিনাচ্ছে যে ক্রিকেট কীভাবে খেলতে হয়। আগামী 5 বছর পর ইন্ডিয়া মনে করেন যে এমন কোনো ট্রফি নাই তার মানে খেলতে নামলেই তারা সেই ট্রফিটা জিতবে না। এরকম এমন কোনো ওয়ার্ল্ড কাপ বা এমন কোনো ট্রফি আসবে না তার নামলেই জিতবে না। কমসে কম ফাইনাল সেমিফাইনাল খেলবেই তারা। তাদের এখন এইরকম অবস্থা হয়ে গেছে।